ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান উইনার ডুবে যাওয়ার পর থেকে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ। ৭২,১০০ মেট্রিক টন লৌহ আকরিক নিয়ে গত বৃহস্পতিবার ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুর ও চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। যাত্রা শুরুর পর শনিবার আকস্মিকভাবে মাত্র ৮ মিনিটের মধ্যে এটি সাগরে তলিয়ে যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে জাহাজটিতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মোট ২৪ জন নাবিক ও ক্রু ছিলেন। এর মধ্যে রয়েছেন ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক। বিপর্যয়ের খবর পেয়ে ভারতীয় মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের জরুরি আহ্বানে সাড়া দিয়ে বাণিজ্যিক জাহাজ এমটি আইসোপোস একটি লাইফ রেফট থেকে ২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও এক বাংলাদেশি সহ নিখোঁজ রয়েছেন ২২ জন নাবিক। ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে বিশাল এই অনুসন্ধান অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। নিখোঁজদের খোঁজে ইতোমধ্যে বরদ, অনমোল ও বিজিত নামের ৩টি বিশেষ উদ্ধারকারী জাহাজ শ্রী বিজয়পুরম থেকে অকুস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত এলাকার কাছাকাছি থাকা অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও অনুসন্ধানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সময় পার হওয়ার সাথে সাথে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসলেও শেষ মুহূর্ত পর্যন্ত সমুদ্রের তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।